আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আমি কয়েকদিন যাবৎ একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম নতুন কমার্শিয়াল বা যারা বাইং হাউস বা গার্মেন্টসের নতুন কমার্শিয়াল সেকশনে যারা আসে তাদের একটি কাজ থাকে, সে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে বিএল কালেকশন করা। বিএল হচ্ছে আপনার শিপমেন্ট পরবর্তী বা শিপমেন্ট করার যে প্রসেসিং বা যে ডকুমেন্টস, মানে আপনার ইনভয়েস, প্যাকিং লিস্ট এবং শিপিং বিল বাদে যে ডকুমেন্টসটা, মানে যেইটার উপর ভর করে আপনার কার্গো বা আপনার যে কন্টেনার রয়েছে, যে কন্টেনারটি আপনার এই মানে আপনাদের মালামালগুলো নিয়ে বাইরের কাছে পৌঁছে দেওয়ার যে ফুল প্রসেস, এই ফুল প্রসেসিংয়ের সব কিছুগুলোই কিন্তু এই বিএল এর উপর নির্ভরশীল। বিএল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং আপনার পেমেন্ট হচ্ছে যেগুলো আপনার পরবর্তীতে পেমেন্ট পাওয়ার যে সিস্টেম, সেটা কিন্তু বিএল এর উপর নির্ভর করে। তো এই বিএল কালেকশন করার জন্য বাংলাদেশের যে লজিস্টিক অফিসগুলো বা ফ্রেট ফরওয়ার্ডার যে অফিসগুলো রয়েছে, সেগুলোতে এক একটি অফিসের এক একটি নিয়ম থাকে। তবে সর্বক্ষেত্রে যদি আপনি জেনে যান তাহলে খুব সহজ যে নিয়মগুলো কি। বিএল কালেকশন করার ক্ষেত্রে আপনার মেইলিংটা অনেক গুরুত্বপূর্ণ, মানে মেইলের যে কনভারসেশন, সেই কনভারসেশনটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ বিএল কালেকশনের আগে অবশ্যই আপনার মেইলে কনভারসেশন হয়, সেই কনভারসেশনে আপনার উল্লেখ থাকে যে আপনি বিএল কালেক্ট করতে যাওয়ার সময় আপনি কি কি নিয়ে যাবেন এবং সেই লজিস্টিক কোম্পানি বা ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানি আপনাকে কি কি সরবরাহ করবে। সেক্ষেত্রে আমি যদি বলি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্যাম্প। যদি আপনার 10 সিবিএম এর নিচে মালামাল আপনি পাঠান তাহলে আপনার হচ্ছে যে 3টা স্ট্যাম্প লাগবে। যদি আপনি 10 সিবিএম এর উপরে মালামাল পাঠান সেক্ষেত্রে আপনার স্ট্যাম্প লাগবে 6টি। সেই স্ট্যাম্প অনেক সময় ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি দিয়ে থাকে, অনেক সময় আপনাকে নিজস্ব নিয়ে যেতে হয়। তো এটা আপনি অবশ্যই সেই মেইলিংয়ে কনফার্ম হয়ে যাবেন। তারপরে সেই তাদের যে চার্জ রয়েছে বা সার্ভিস চার্জ, সেই সার্ভিস চার্জটি হচ্ছে আপনার ব্যাংকে জমা দিতে হবে না হ্যান্ড ক্যাশ নিবে, সেটিও আপনি মেইলে বা তাদের সঙ্গে কমিউনিকেশন করে জেনে নেবেন, তারপরে যাবেন। না হলে কিন্তু আপনার ঢাকা শহরের যে যানজট, সেক্ষেত্রে আপনার হয়তো একটি দিন নষ্ট হতে পারে। কারণ আপনার যদি সেরকম মানে আপনি ধরেন ব্যাংকে জমা না দিয়ে যদি চলে যান, সরাসরি যাওয়ার পরে দেখলেন যে ব্যাংকে জমা দিতে হলো, সেক্ষেত্রে আপনার আবার সেখান থেকে আসলেন, ব্যাংকে জমা দিলেন, এটা একটা ঝুটকো ঝামেলা। তার থেকে আপনি একবারে জেনে নিলে খুব সহজ হয়। এই বিষয় ভুলগুলো আমি যখন একদম নবীন কমার্শিয়াল ছিলাম 16-17, তখন এই ভুলগুলো হতো। আপাতত এখন এই ধরনের ভুলগুলো হয় না। তো আপনারা সবসময় এই বিএল কালেকশন করতে গেলে নতুন যারা আছেন তারা যদি আপনাদের ম্যানেজারের আন্ডারে থাকেন, অবশ্যই আপনার ম্যানেজারকে বলবেন যে স্যার আমি যে বিএল কালেকশন করতে যাচ্ছি এই কোম্পানিতে, সেক্ষেত্রে আমি কি স্ট্যাম্প কিনে নিয়ে যাব কিনা, বা স্ট্যাম্পের টাকা কি তারা রাখবে, পরে স্ট্যাম্প আমাকে দিবে কিনা, বা টাকা কি ব্যাংকে জমা দেবো কিনা, বা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আপনাকে আপনার ম্যানেজার বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যে ইনভয়েসটা দিবে, মানে বিএল সংগ্রহ করার যে ইনভয়েসটা দিবে, মানে বিএল কোম্পানি থেকে যে ইনভয়েসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাকে প্রিন্ট দিয়ে দিবে, সেটা আপনি নিয়ে গেলে তারপরে সেই বিএলটা সংগ্রহ করতে পারবেন। ওই ইনভয়েসে কিন্তু অনেক সময় নিচে লেখা থাকে যে স্ট্যাম্প তারা দিবে কিনা বা আপনারা নিয়ে যাবেন কিনা। তো বিএল সংগ্রহ করার মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই স্ট্যাম্পের বিষয়টা জানতে হবে, দেন হচ্ছে যে আপনার কত টাকা সার্ভিস চার্জ সেটা জানবেন, এবং এটা ব্যাংকে প্রদান করবেন না তারা হ্যান্ড ক্যাশ নেবে, এইসব জেনে তারপরে যাবেন। তাহলে হচ্ছে আপনি সহজে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এনওসি, মানে কোম্পানি এনওসি, ব্যাংক এনওসি, মানে আপনাদের একটা এনওসি লাগে আবার ব্যাংকেরও এনওসি লাগে, এটা ক্ষেত্র বিশেষে এবং হচ্ছে আপনার ওই বিএল এর কোম্পানি বা ফ্রেট ফরওয়ার্ডার অফিস ভেদে এটা আপনার নাও লাগতে পারে আবার লাগতেও পারে। তো এটা আপনি অবশ্যই কনফার্ম হয়ে যাবেন, কারণ এনওসি যদি লাগে, যেমন আগের যে দুইটা বিষয় বললাম যে আপনার ব্যাংকে জমা দেওয়া এবং স্ট্যাম্প, এই দুটো কিন্তু অনেক সময় নেগোশিয়েটেবল, মানে আপনি আপনার যাদের কাছ থেকে বিএল কালেকশন করতে যাচ্ছেন তাদের সঙ্গে অনেক সময় কথা বললে তারা স্ট্যাম্প দেয়, তাদেরকে হয়তো বা টাকা একটু বেশি রাখতে পারে, কিন্তু স্ট্যাম্প দেবে, সেক্ষেত্রে মানি রিসিট দেয় না, যেহেতু তাদের স্ট্যাম্প বিক্রি করার বৈধ কোনো লাইসেন্স নাই, সেহেতু তারা মানি রিসিট দিতে পারবে না, জাস্ট স্ট্যাম্প দিবে, টাকা হয়তো একটু বেশি রাখলো বা সমান সমান রাখলো, সেটা আলাদা হিসাব। কিন্তু যদি এনওসি লাগে আপনার কোম্পানির বা ব্যাংকের, কোম্পানি এনওসি লাগলে অবশ্যই ব্যাংকের এনওসি লাগবে, এনওসি হলে কিন্তু আপনাকে এনওসি প্রদান করতে হবে, এনওসি প্রদান না করলে তারা আপনাকে কোনোভাবেই বিএল দিবে না, কারণ এনওসিটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, যেমন বিএল আপনার কাছে গুরুত্বপূর্ণ সেরকম এনওসিটাও গুরুত্বপূর্ণ। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই, আপনাদেরকে জাস্ট একটা
আপডেট দেওয়ার মতো আলোচনা করলাম আজকে, যাতে বিএল কালেকশন যারা করেন নবীন কমার্শিয়াল আছেন তাদের যাতে কোনো রকম সমস্যা নয়। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নবীন এবং পুরাতন সকল কমার্শিয়ালকে দেখার সুযোগ করে দেবেন।